জান্নাত পাক আদম আলাইহিস সালামের সুলব থেকে নয়, পয়গম্বরদের সুলব থেকে নয়, পয়গম্বরদের সুলব থেকে আসলেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাওলানা আলী আলাইহিস সালাম। আল্লাহ পাকের দুই নূরকে আব্দুল মুত্তালিব পর্যন্ত একযোগে আনলেন। আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের পর নূরকে দুভাগে ভাগ করে একটা রিসালাতের নূর রাসূল পাককে আনলেন, আরেকটা মাওলানা আলী আলাইহিস সালামকে আনলেন। আরেকটি নূর বাকি জান্নাতে আল্লাহ পাক রেখে দিয়েছেন, সেই বৃক্ষের মধ্যে, জান্নাতের মধ্যে আরেকটি নূরকে রেখে দিয়েছেন। ওই নূরকে পৃথিবীতে আনয়ন করতে হবে। আনয়ন করানোই ছিল উদ্দেশ্যই মেরাজ শরীফের। এই জন্য আল্লাহ পাক রাসূল পাককে মেরাজে নিয়ে গেলেন যে জান্নাতের ফল খাবেন আর ওই ফল থেকে লুৎফা খাতুনে জান্নাত পাক আসবেন। তো খাতুনে জান্নাত পাক এমনই পবিত্র, এমনই পাক, এমনই তাহেরা, এমনই মাসুমা। কোন পয়গম্বরের সুলবে উনি আসবেন, এটা উনার মর্যাদার খেলাফ, উনার সম্মানের খেলাফ, উনার তাজিমের খেলাফ, উনার পর্দার খেলাফ, উনার মাসুমিয়াতের খেলাফ। যার কারণে আল্লাহ পাক এত বছর ধরে আল্লাহ পাক এই নূরকে জান্নাতে রেখে দিয়েছিলেন। যখনই রাসূল পাক দুনিয়ায় আসলেন, ইসলামের প্রথম প্রচার শুরু করলেন, আর রাসূল পাককে ডাকেন, আসুন এই নূরকে আমি কোন পয়গম্বরের সুলবে দিতে পারি না, জান্নাতে রেখে দিয়েছি, আপনি জান্নাতে একবার আসুন, আপনার সরাসরি আপনার সুলবে খাতুনে জান্নাত পাকের নূরকে দিব, যাতে আপনার মাধ্যমে ডাইরেক্ট পৃথিবীতে খাতুনে তার পাক তাশরীফ আনতে পারেন। এটাই ছিল মেরাজ শরীফের বাতেনি কারণ, আসল রাজ। কি বুঝতে পেরেছেন না? এই কারণে যত নূরের হাদিস এসছে, কোনো জায়গায় আল্লাহ পাক বলেননি যে আমি আলী আর ফাতেমা একটি নূর ছিলাম। কারণ খাতুনে জান্নাত পাক এমনই, কোনো পয়গম্বরের সুলবে ওনাকে আনা যাবে না। ওনার জন্য পয়গম্বরদেরও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ব্যবস্থা করবেন পর্দার, এবং ওনার জন্য পয়গম্বরগণও নিজের নিজের চোখ ঝুঁকাবেন এবং গর্দানকেও ঝুঁকাবেন। যার কারণে এই নূরকে আল্লাহ পাক আলাদা করে জান্নাতে রেখে দিয়েছিলেন। এই নূরকে পৃথিবীতে আনাটাই ছিল আল্লাহ পাকের উদ্দেশ্য। এই কারণে আল্লাহ পাক এত ব্যবস্থাপনা করে বুরাক পাঠিয়ে, জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে, রাতের মধ্যে ঘুম থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেলেন। এটা ছিল মেরাজ শরীফের আসল হাকিকত। এই মেরাজের মাধ্যমে খাতুনে তার পাক আসলেন, আর খাতুনে তার পাক মাওলানা আলী থেকে সমস্ত আইমা আহলে বায়াত আসলেন। কিয়ামত তক যত আহলে বায়াত সব উনার থেকে আসলেন। অর্থাৎ সমস্ত আহলে বায়াত পাকে দুনিয়ায় আগমনের মূল কারণ মিরাজুন নববী, মিরাজুন নববী। আর এই মেরাজ আজ সবাই আমরা পালন করছি, কিন্তু এর আসল উদ্দেশ্য ভাই আমরা জানলাম না। কারণ কি? সলেহিনের সোহবত থেকে দূরে। কোরআন পেলাম, হাদিস পেলাম, উপর উপর মানে পড়লাম। আমরা সলেহীন, আউলিয়া কেরাম, আরেফ যারা, তাদের সোহবত থেকে বাইরে। এর আরো কিছু গুরুর রহস্য থাকতে পারে, আমরা তো এগুলো বুঝবো না। ওনারা সব সময় সব জিনিস খুলেন না, কেন? এটা আমাদের আধারটা ছোট, দিলেই উপচে পড়ে যাবে। একটা পেয়ালা, আপনি ভাবেন যে আমার কাছে অনেক পানি আছে, আমি পেয়ালাটা ঢালতেই পারি। কতটা ঢালতে পারবেন? যতটা পেয়ালার আধার। তা আমাদের আধার তো ছোট, দিলেই তো উপচে যাবে। এই জন্য জানার জন্য দরকার আহলে বায়াত পাকের সোহবত। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, একটি কোরআন আর একটি আমার আহলে বায়াত। এই জন্য তোমরা কোরআন রেখে গেলাম, তার সাথে আহলে বায়াত। কারণ এই কোরআন আল্লাহ পাকের এমনই একটা সমুদ্র। এই কোরআনের আরবি জানলেই কোরআন পড়ে এর মানের হাকিকত তোমরা বুঝবে না। এই জন্য কোরআন যে ঘরে নাজিল হয়েছে, কোরআনের সাথে আমি এই ঘরওয়ালাকে রেখে গেলাম। ইনাদের সোহবত থেকে, ইনাদের সাহচর্য থেকে কোরআন বুঝো, তখন কোরআনের মারেফাত তোমরা বুঝতে পারবে, রুহানিয়াত বুঝতে পারবে। আজ আমরা মোল্লা মৌলবীরা শুধু কোরআন নিজেই তাফসীর করছি, ব্যাখ্যা করছি, এই জন্য আমরা গুমরাহিতে যাচ্ছি। কোরআন এই জন্য বলেছেন সূরা আল বাকারার মধ্যে, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে। এটা আমাদের কথা না, এটাও কোরআন। এটা যে অস্বীকার করবে ও কাফির হবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারা অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, কোরআন দ্বারা অধিকাংশ মানুষ, এবং কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। তার মানে কি? এই কোরআন যারা নিজেরা মানে করবে, ব্যাখ্যা করবে, এ ভুল ব্যাখ্যা করবে।
তো ও পথভ্রষ্ট হবে। আর ইয়াহদি বিহি কাসীরা, ওকে কোরআন পথভ্রষ্ট করবে। আর ইয়াহদি বিহি কাসীরা, আর যারা আহলে বাইত পাকের নিকট থেকে কোরআন শিখবে এদেরকে কোরআন হেদায়েত করবে। এই জন্য আল্লাহ পাক বললেন কোরআন রেখে গেলাম আর আমার আহলে বাইত পাককে রেখে গেলাম। বুঝতে পেরেছেন? যার কারণে আমরা কোরআন বুঝতে পারবো যখন আহলে বাইত পাকের কাছ থেকে নিব। অতএব কোরআনে মেরাজ শরীফের ঘটনা আছে, সবই আছে, এগুলো বুঝতে গেলে আহলে বাইত থেকে নিতে হবে। আর এগুলো আহলে বাইত পাক ছাড়া এর হাকিকত কেউই জানবেন না। আমরা যতটুকু আমাদের দেমাগে এসেছে বা মওলা যতটুকু আমাদেরকে গোলামদেরকে দিয়েছেন, আমরা এটুকু তো ক্লিয়ার হলাম যে মেরাজ শরীফের আসল হাকিকত কি। কি ভাই, আমরা বুঝতে পারলাম তো? রাসূল পাককে নিয়ে গেলেন এত অর্গানাইজড ওয়েতে, কেন? উদ্দেশ্য একটি, দেখুন চারিদিক থেকে মিলে যাচ্ছে এই খাতুনে জান্নাত পাককে আনবার জন্য। তো সব নূর রাসূল পাক এবং মওলা পাকের নূর এই আদম আলাইহিস সালামের সুলবে রাখা ছিল। আমি আগেই হাদিস পাকগুলো শুনিয়েছি, এইভাবে এসেছেন। আর খাতুনে জান্নাত পাকের নূর ডাইরেক্ট রাসূল পাকের সুলবে নিয়ে আসলেন। ওনার সুলবে নূরটাকে স্থাপন করার জন্যই আল্লাহ পাক রাসূল পাককে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ পাক আমাদেরকে মেরাজ শরীফের আসল হাকিকত বুঝার তৌফিক আতা করুন, এবং আমরা যেন যাদের জন্য মেরাজ, তাহলে মেরাজ কাদের জন্য হলো? আহলে বাইত পাকদের জন্য। আহলে বাইত পাকদেরকে পৃথিবীতে আনাবার জন্য। তো যাদের জন্য মেরাজ তাদেরকেই ভাই চিনলাম না। আমরা যেন সেই আহলে বাইত পাকের কদম পাকের ছায়াতলে পড়ে থাকতে পারি। আল্লাহ পাক দুনিয়া আখিরাতে ওনাদের কদম পাকের ছায়াতলে যেন ঠাঁই দেন। আল্লাহ পাক আমাদের সমস্ত অহংকারকে চূর্ণ করে দিয়ে ওনাদের গোলামি, আহলে বাইত পাকদের দাসত্ব করার তৌফিক আতা করুন। আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আলিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।